ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার জন্য এসেছি গুলশানে। এখানে এসে দেখি মেসিকে, সাথে কামাল, এমবাপ্পে এন্ড রোনালদো। শুরুতে ঢুকে দেখি ভিতরে একটা জায়ান্ট ফুটবল, এন্ড দেন এক্স কে মনে করে দিলাম লাথি, পেলাম ব্যথা। পাশে দেখলাম একটা মেয়ে আর্জেন্টিনার জার্সি পরে রোনালদোর সাথে ছবি তুলছে। এবার তো দেখি এমবাপ্পের সাথে, বুঝলাম এই খেলা দেখে না, তাই বুদ্ধি করে আমিও ফুটবলারের মতো দাঁড়িয়ে গেলাম। মেয়েটা আমার দিকে আসছে, ও মাই গড, সে আমার সাথে ছবিও তুলছে। একটা মেয়ে কিভাবে এত বলদ হতে পারে? ও মাই গড। হাঁটতে গিয়ে দেখি অনেক বড় বড় লিজেন্ডরা আমাকে ডাকছে, তারা আমাকে অনুরোধ করছে তাদের সাথে ছবি তুলতে। তাই তাদের সবার অনুরোধ রাখার জন্য আমিও তাদের সাথে একটা ছবি তুলেছি। এই খেলোয়াড়দেরকে তো সবাই চেনেন, কিন্তু এই খেলোয়াড়কে চেনেন? ভাই আপনি এখানে কি করেন? খেলা দেখতে আসছে। আপনার খেলা দেখে মানুষ, আপনি আসেন খেলা দেখতে। লাইফ ইজ নাথিং উইদাউট খেলাধুলা। এদিকে খেলা অলরেডি প্রায় শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এসে চেয়ারে বসে গেলাম। সবাই সবার পতাকাটা নিয়ে দিল। বিশ্বকাপের কাছ দিয়ে মেসি হেঁটে যাচ্ছে। ইয়ামাল জাতীয় সঙ্গীত পড়ছে না, তাকে শাস্তি দেওয়া হোক। মেসি আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত পড়ছে, আমার সোনার আর্জেন্টিনা, আমি তোমায় ভালোবাসি। এগুলো রেফারিরা আর্জেন্টিনার এক্সট্রা প্লেয়ার। এখানে আরো 3 জন আছেন এক্সট্রা প্লেয়ার, যারা সবাই মেসিদের পক্ষেই খেলে। এদিকে খেলা শুরু হয়ে গেল জয় বাংলা বলে। খেলা শুরু হয়ে গেল। প্রথম 1 মিনিটে ফাউল, কিন্তু এ কেমন ফাউল? যা দুষ্ট, নটি বয়। কিরে নটি বয় বলার পরে এমনি তাকায় কেন বুঝলাম না। পুরো ম্যাচ জুড়ে গোল দেখি নাই, শুধু ফাউল আর ফাউল দেখেছি। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার দর্শকরা পুরোপুরি চিল্লানোর জন্য রেডি ছিল, কিন্তু আর্জেন্টিনা এতটাই বাজে খেলেছে যে তারা চিল্লাতেই পারেনি, তাই তারা গোল ঠেকালেও চিল্লাতে। অতঃপর আবার ফাউল, বুঝলাম না এটা কি ব্রাহ্মণবাড়িয়ার প্লেয়ার নাকি? ওরে বাপরে। অতঃপর শেষ মুহূর্তে স্পেন গোল দিয়ে পুরো আর্জেন্টিনা গোষ্ঠী উদ্ধার করে ফেলে। অতঃপর শেষ মুহূর্তে জয় পেয়ে যায় স্পেন। তখন আর্জেন্টাইন দর্শকরা আস্তে 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 বের হয়ে যায়, ঠিক যেন চোরের মতো। এই ভাই আপনি চেতেন কে? তারপরে সে মেসিকে কতক্ষণ সান্ত্বনা দিলাম। ম্যাচ হয়ে গেছে বুঝছি, খুব কষ্ট লাগতেছে। ফিফাকে কিনছো, রেফারিকে কিনছো, বিকাশে অনেক টাকা কামাইছো। বিশ্বকাপ জুড়ে তোমার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা ঢুকছে, এটা আমরা জানি। পেনাল্টি কিনছো, তাও জিততে পারো নাই, খারাপ লাগতেছে। আর তোমার উচিত এখন বিসিএস ক্যাডার হওয়া। এখন মাস্টার্সটা কমপ্লিট করে বিসিএস ক্যাডার দিয়ে তুমি একটা ভালো জব করো। অনেক কষ্ট লাগতেছে তোমার জন্য, নেক্সট টাইম ভালো হবে। হ্যাঁ, এরপর চলে যায় লামিন কামালিয়ার ওর কাছে। বাংলাদেশে অনেকের চাচা তার জমি মারা দেয়, বাট তোমার চাচা তোমার বিশ্বকাপটা মারতে পারে নাই, তার জন্য ভালো লাগলো। যাক, ভালো খেলছো, সামনে আরো ভালো খেলো।